হঠাৎ মার্কিন ডলার নির্ভর $2 বিলিয়ন মূল্যের বন্ড বিক্রি করে দিয়েছে চীন। বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে এই ঘটনা। এই পদক্ষেপের মাধ্যমে আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি বার্তা দিয়েছে চীন, এমনটা মনে করছেন তারা। কারণ ট্রাম্প ইতোমধ্যেই চীনা পণ্যের উপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন। জানা গেছে চীনের মার্কিন ডলার নির্ভর বন্ডগুলো 2 ধাপে ইস্যু করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ইস্যু করা $1.25 বিলিয়ন মেয়াদ শেষ হবে 2027 সালে, আর এর বার্ষিক সুদের হার হবে 4.284%। দ্বিতীয় ধাপে ইস্যু করা $750 মিলিয়ন মেয়াদ শেষ হবে 2029 সালে। এই ক্ষেত্রে সুদের হার ধরা হয়েছে 4.34%। সুদের এই হারগুলো যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের তুলনায় মাত্র 1 থেকে 3 বেসিস পয়েন্ট বেশি। অথচ সুইজারল্যান্ডের মতো AAA রেটেড দেশগুলো সাধারণত 10 থেকে 20 বেসিস পয়েন্ট বেশি সুদ প্রদান করে। দ্য নিউজউইক জানিয়েছে মার্কিন ট্রেজারি বন্ডের তুলনায় বেসিস পয়েন্টের ব্যবধান খুব বেশি না হলেও চীনের বিক্রি করা বন্ডের অভূতপূর্ব চাহিদা দেখা গেছে। মাত্র $2 বিলিয়ন বন্ডের জন্য $40 বিলিয়ন প্রস্তাব এসেছে। এই চাহিদা যুক্তরাষ্ট্রের ট্রেজারি নিলামের সাধারণ চাহিদার তুলনায় 20 গুণ বেশি। ক্যাটো ইনস্টিটিউটের নীতি বিশ্লেষক মার্ক জফ বলেছেন, চীনের 1 থেকে 3 বেসিস পয়েন্টের মধ্যে বন্ড বিক্রি করার বিষয়টি পশ্চিমা রেটিং সংস্থাগুলোর মূল্যায়নের প্রতি বাজারের আস্থাহীনতাকে নির্দেশ করে। এদিকে অর্থনীতিবিদ এবং উদ্যোক্তা আর্নো বার্টান্ট বলেছেন, চীন সৌদি আরবে বন্ড ইস্যু করার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। সাধারণত বন্ড ইস্যু লন্ডন বা নিউ ইয়র্কের মতো আর্থিক কেন্দ্রে হয়, তবে সৌদি আরব পেট্রোডলার ব্যবস্থার কেন্দ্রে অবস্থান করছে। দেশটিতে তেলের দাম শুধু ডলারের মূল্যায়ন করা হয়। আর্নো মনে করেন, এই উদ্যোগের মাধ্যমে চীন দেখিয়েছে তারা ডলার লিকুইডিটির একটি বিকল্প ব্যবস্থাপনার ভূমিকা নিতে সক্ষম। যদি দেশটি বড় পরিসরে এমন বন্ড ইস্যু করে, যেমন $100 বিলিয়ন বেশি, তবে সৌদি আরবের মতো দেশগুলো তাদের রিজার্ভ যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ড থেকে চীনা বন্ডে স্থানান্তর করতে পারে। তিনি বলেন, এভাবে চীন তাদের অতিরিক্ত ডলার ব্যবহার করে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে যুক্ত থাকা অংশীদারদের সাহায্য করতে পারে। ওই অংশীদারেরা পশ্চিমা ঋণদাতাদের কাছে ডলার নির্ভর ঋণে আবদ্ধ। তবে বন্ডের মাধ্যমে এই দেশগুলো চীনকে ডলারের বিকল্প হিসেবে চীনা মুদ্রা ইউয়ান চীন বন্ড বিক্রি করার উদ্যোগটি এমন এক সময় নিয়েছে যখন ট্রাম্প চীনের আমদানির ওপর 60% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। চীনের উপ বাণিজ্য মন্ত্রী ওয়াং শৌওয়েন বলেছেন, নতুন শুল্ক আরোপ করলে তা মার্কিন ভোক্তাদেরই ক্ষতিগ্রস্ত করবে। স্থিতিশীল বাণিজ্য সম্পর্ক বজায় রাখারও আহ্বান জানান তিনি। এদিকে বিশ্লেষক ডেভিড স্টিনসন মত দিয়েছেন, ট্রাম্পকে হুমকি দিতেই যে চীন মার্কিন ডলার নির্ভর বন্ড বিক্রি করেছে, বিষয়টি এমন নয়, বরং এটি চীনের ডলার আয়ের সম্ভাব্য হ্রাসের কারণে তাদের মজুদ বাড়ানোর একটি প্রচেষ্টা হতে পারে। তবে চীনের নতুন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য একটি বার্তা হয়েছে। বার্তাটি হল, ডলার নির্ভর বৈশ্বিক অর্থনীতিতে চীন আরও প্রভাবশালী ভূমিকা নিতে প্রস্তুত। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।